গণিতের শিক্ষক তিনি। ছোটবেলা থেকেই কলম ধরেছেন। মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্কের কবিতা। দুই বাংলার জনপ্রিয় কবি তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তিনি কোটি কোটি পাঠকের মন জয় করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মানস মাইতি ছোটবেলা থেকেই কবিতা লিখতে ভালোবাসতেন। পারিবারিক অনুপ্রেরণাই ছিল তার পথ চলার মূল শক্তি। বাড়ির পরিবেশেই শব্দের সঙ্গে পরিচয়। কবিতা তার কাছে ছিল অনুভব প্রকাশের সহজ মাধ্যম। তখনও তিনি জানতেন না এই লেখালেখি একদিন তাকে দুই বাংলার মানুষের কাছে পৌঁছে দেবে। ধীরে ধীরে তার কবিতা আকার নিতে শুরু করে। শব্দের ভিতরে উঠে আসে ভালো থাকার বার্তা, মানুষের প্রতি মানুষের টান। যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদের বিদ্যালয় থেকে একটি পত্রিকা বেরোতো। সেই পত্রিকাতে প্রথম আমি একটা ছড়া লিখেছিলাম। তারপরে সে অর্থে যে লেখালেখি ভালোবাসতাম কিন্তু লিখেছি এমন ব্যাপারটা নয়। মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। কিন্তু তার পরে পরে কিন্তু আমি যখন ঠিক 11-12 বা কলেজে যাই তখন আমার এই লেখার যে বিষয়টা, লেখার প্রতি ভালোবাসাটা জাগে আর কি। দিন যখন একটি পত্রিকাতে প্রকাশিত হলো, আমার পত্রিকার নামটি মনে নেই, স্থানীয় একটি পত্রিকাতে, এবং তখন বন্ধুরা বললো যে না, তোর লেখাটা খারাপ হচ্ছে না। তবে থেকেই কিন্তু আমি লেখাটার প্রতি আরও বেশি মন দিই এবং লিখি। পেশায় তিনি একজন গণিত শিক্ষক। পরাশপুরের শ্রীরামপুর হরপ্রসাদ হাই স্কুলে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। ক্লাসের অঙ্কের ফাঁকেই ভাবনার খাতায় জন্ম নেয় কবিতা। সময় পেলেই লিখে ফেলেন দু চার লাইন। কখনো কবিতা, কখনো গান। ছাত্রছাত্রীদের কাছে তিনি যেমন প্রিয় শিক্ষক, তেমনি পাঠকদের কাছে প্রিয় কবি। তার লেখায় নেই জটিলতা, নেই ভারী শব্দ। সহজ ভাষায় বলেন জীবনের কথা, বলেন ভালো থাকার কথা। ব্যস্ত জীবনের মাঝেও কিভাবে নিজেকে একটু সময় দেওয়া যায়, সেটাই তার লেখার মূল সুর। শিক্ষকতার দায়িত্ব আর লেখালেখি দুটোই তিনি সামলান সমান যত্নে। মানস মাইতির লেখা কবিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য ভালো থাকা, মানুষ ও ঈশ্বর সহ আরও অনেক লেখা। এই কবিতাগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার শব্দ। আজ তার কবিতা পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে। বহু জনপ্রিয় কণ্ঠে আবৃত হচ্ছে তার লেখা। প্রতিদিন অসংখ্য মানুষ তার লেখায় খুঁজে পাচ্ছেন নিজের জীবনের গল্প। মন্তব্যে আসছে আবেগের প্রকাশ। কেউ লিখছেন অনুপ্রেরণার কথা, কেউ বলছেন মানসিক শক্তি পাওয়ার কথা। শুধু পশ্চিমবঙ্গই নয়, তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ওপার বাংলা থেকে আসছে শুভেচ্ছা বার্তা। সেখানেও রয়েছে তার অসংখ্য পাঠক। দুই বাংলার মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন সহজ কথায়। কবিতা দিয়ে শুধু মন জয় করাই তার লক্ষ্য নয়, তিনি মানুষকে ভালো থাকার পথ দেখাতে চান। কাজের চাপ, জীবনের ক্লান্তি, মানসিক অবসাদের মাঝেও তিনি মানুষকে একটু হাসাতে চান। এটাই তার উদ্দেশ্য। সেই কারণে তিনি কবিতাকেই বেছে নিয়েছেন মাধ্যম হিসেবে। শব্দের শক্তিতে তিনি বিশ্বাস করেন। আর সেই বিশ্বাস নিয়ে লিখে চলেছেন একটার পর একটা কবিতা, একটার পর একটা গান। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।